This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জাতীয় এসটি কমিশন তারা সন্দেশখালীতে যাচ্ছেন। এর আগে রাজ্য মহিলা কমিশন তারাও গিয়েছেন, জাতীয় মহিলা কমিশন তারাও গিয়েছেন, কিন্তু সন্দেশখালীর এখনো মহিলারা তারা কিন্তু কোনোভাবেই বিচার পাননি এবং সাহসিনীর সংখ্যাটা দিন দিন বাড়ছে। তার কারণ শাহজাহান, যার বিরুদ্ধে মূল অভিযোগ, তার তো এখনো পর্যন্ত টিকি ছোঁয়া যায়নি। 46 দিন পেরিয়ে গিয়েছে, তাই এখনো এই মানুষজন ক্ষোভে ফুঁসছেন, উগরে দিচ্ছেন তাদের রাগ, যন্ত্রণার ক্ষোভ, চোখের জল এরকম ভাবেই ফেলছেন পদ্মা মণ্ডলও। শাহজাহান বাহিনীর অত্যাচারে স্বামীকে হারিয়েছেন তিনি। অভিযোগ, স্বামীকে 8টা গুলি করিয়েছে শাহজাহান। 3 বছর ধরে ঘর ছাড়া, গোপন ডেরা থেকে TV9 বাংলার ক্যামেরার সামনে মুখ খুলেছেন পদ্মা। শুনুন। সন্দেশখালীর নির্মমতার একের পর এক ছবি আমরা প্রকাশ্যে আনছি। আজ একজনের সঙ্গে কথা বলাবো যিনি তার স্বামীকে হারিয়েছেন এবং তার মূল অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। জামাই ষষ্ঠীর দিন শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চল, ওখানে জমায়েত হয় 2,5-3 হাজার লোক নিয়ে আমাদের বাড়িতে সশস্ত্রভাবে আক্রমণ করে এবং সেখানে সন্দেশখালী থানার প্রশাসনের উপস্থিতিতে 4 জন পুলিশ অন ডিউটি অবস্থাতেই পুলিশ এসে প্রথমে বাড়িতে আসে এবং সবাইকে, বাড়ির পুরুষরা কে আছে সবাইকে ডেকে বার করে এবং দুষ্কৃতীরা তখন হামলা চালিয়ে তাদেরকে জলকরের মাঝখানে নিয়ে যায় এবং খুব নির্মম অত্যাচার করে তাদেরকে, আমার স্বামীর শরীরে 8খানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল। খুব মর্মান্তিকভাবে তার শরীরের সর্ব অঙ্গে তরোয়াল, দা এবং ভোঁজালির কোপ ছিল। বীভৎস নির্মম নির্যাতন করে আমার স্বামী প্রদীপ মণ্ডলকে দুষ্কৃতীরা খুন করে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এবং শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলী গাইন, জিয়াউদ্দিন মোল্লা, আইজুল মোল্লা এবং আরও 2,5-3 হাজার দুষ্কৃতী এবং রোহিঙ্গা সহ আমার বাড়ির ঘর দর ভাঙচুর করে দেয়, দোকানের মালপত্র লুট করে, দোকান ভাঙচুর করে দেয়। তারপর আমার স্বামীকে নির্মম অত্যাচার করে তাকে হত্যা করে। বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজও পর্যন্ত। CID চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে, সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, যার 1 নম্বরে নাম ছিল, সেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে খুব অতি নগণ্য 2 জন নাম দিয়ে চার্জশিট জমা দিয়েছে। তাই CIDকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে আবার দ্বারস্থ হয়েছি এবং মহামান্য বিচারপতির কাছে আমার করজোড়ে অনুরোধ যেন আমি বিচার পাই। যখন আমার স্বামীকে মেরে দেওয়া হয় তখন আমার 2 ছেলে খুবই ছোট, পুরো অসহায় হয়ে পড়ি। তবুও 21 সাল পর্যন্ত আমি ওখানে থাকি, কিন্তু 21 সালে ভোটের পরে তৃণমূল সরকার ওখানে জয়ী হয়। তখন আমার যেটুকু আমি মাছের ফিশারি করে আমার সংসার চালাতাম, সেই ফিশারিটুকু ওরা এসে সেই রাতেই আমার লুটপাট করে নিয়ে চলে যায়। 21 সালের পরে আমি বাড়ি ছেড়ে চলে আসি। শেখ শাহজাহানেরই আমি ফাঁসি চাই। ও যে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে তার ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই। এদেরকে মারার কারণ কি? এরা বিজেপি কর্মী ছিল এবং 2019-এর লোকসভা ভোটে আমাদের ওই 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চলে বিজেপি জয়ী হয়েছিল, লিড দিয়েছিল। সেই কারণেই ভোট গণনার ঠিক 1 সপ্তাহ পরে এদের বাড়িতে এসে খুন করে দেওয়া হয় 2,5-3 হাজার লোক নিয়ে এসে। বাড়ি ছাড়া ফিশারিটুকু কেড়ে নেওয়া হয়েছে, স্বামীকে নির্মমভাবে খুন করা হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, নিষ্পত্তি হবে কি? প্রশ্ন থাকলো। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। খবর আরো রয়েছে, তবে সময় এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।